কি খাবেন বলেন? এই ভাত না রুটি? আচ্ছা ভাই, আপনারা পাতা কোথায় ফেলেন? হ্যাঁ, আমাদের একদম পরিষ্কার হোটেল। হ্যাঁ, আমরা পাতা অনেক দূরে ফেলি যেন দুর্গন্ধ না আসে। কোথায় ফেলেন সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না। আরে আপনার ওইরকম নোংরা জায়গায় কি করতে যাবেন? আসলে ভাই, দুদিন ধরে আমরা কিচ্ছু খাইনি, কাছে টাকা পয়সাও নাই। ছি ছি ছি, ওসব নোংরা খাবার কেন খাবেন? আপনাদেরকে একটা রোদ দিতে হবে না। এই ছোটু, দুটো সবজি বাজার রেডি করতো। যান, আপনারা যান। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, ঠিক আছে। এই, কালকে পার্কে বেড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল, নিয়ে গেলে না কেন? আর বলো না, কালকে প্রচুর খরিদ্দারের চাপ ছিল। তোমার শুধু কাজ আর কাজ। আমার তো মনে হয় আমাদের বিয়ে দিলেও তোমার খরিদ্দারের চাপে বিয়ে করতে আসতে পারবে না। আগে তোমার আব্বাকে বিয়ের জন্য রাজি করাও, তারপরে দেখো। আর শোনো, যেটা বলতে এসেছিলাম, আমার আব্বুও রাজি হয়ে গেছে। সত্যি? এ তো খুব খুশির খবর গো। হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই তোমাকে আব্বু ডাকবে, সেদিন যাবে কিন্তু। আচ্ছা, তোমার আব্বাকে কি করে রাজি করাইলা? সে অনেক কথা, তোমাকে পরে বলবো। কি ব্যাপার, কিছু বলছেন? বলা বলতে গেলে আমাদের খুব খিদে লেগেছে, দুদিন খাই বলে লজ্জায় কিছু বলতে পারছি না। আরে না না, তাই বললে হয়? চলেন। একটা কথা বলছি, আমার আর্থিক অবস্থাটা অতটাও ভালো না। এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আপনারা এইভাবে প্রতিদিন ফ্রিতে খেয়ে যান তো আমার একটু অসুবিধা হয়। আপনারা ভিক্ষি করে তো খাওয়ার টাকাটা জোগাড় করতে পারেন। আমরা বিক্রি করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পারছেন, ভিক্ষি করতে পারবেন না? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায় বলুন তো? এই, সত্যিটা বলবো, তুই জানিস না আমাদের বলা নিষেধ? দেখ ভাই, অনেক ভালো লোক, একে বললে তেমন কোনো ওষুধ হবে না। ভাই, আমাদের কোনো গ্রামও নাই, বাসস্থানও নাই, আমরা হচ্ছি তোমার ফেরেশতা, মানুষের জান কবজ করি বেড়াই। দেখেন ভাই, আপনারা সত্যি কথা বলেন বা নাই বলেন, এইসব বিষয় নিয়ে আর কি মারবেন না। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নাই। আচ্ছা, আপনারা যে আল্লাহর ফেরেশতা, জান কবজ করে বেড়ান, এটা আমি কি করে বিশ্বাস করবো? আমি জানি তোর বিশ্বাস হবে না। তোর বাড়ির পাশে তোর একটা চাচা তো দাদু নাই, কাল সকাল 10টার সময় মারা যাবে, দেখিনিস? কি বলতে বলছেন? টনি, টনি, মানুষ না জানার বলতা তোর মকসেদ তো মারা গেছে, হাত তুই হোটেল খুলে বসে আছি। এ তো কি বলছি রে? কাল সকাল 10টার সময় মারা যাবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ করো। কি করছো? আপনার পাথর বলছি, আপনি বলেন না আমার মৃত্যু কবে হবে? আমরা জানলেও তোমাকে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কোনো মানুষ যদি তার মৃত্যুর খবর আগেই জেনে যায়, তার জীবন থেকে আনন্দ জিনিসটাই হারিয়ে যায়। তাই আমরা চাইনি যে তোমার জীবন থেকে আনন্দ জিনিসটা হারিয়ে যায়। আমার এসব কিচ্ছু দরকার নাই। আপনি দয়া করে বলুন আমার মৃত্যু কবে হবে। ঠিক আছে, শোনো তাহলে, তোমার মৃত্যু সেই দিন লেখা আছে যখন তুমি বিয়ে করে বাসর ঘরে প্রবেশ করতে যাবে, তখনই পড়ে গিয়ে তোমার মৃত্যু হবে। হ্যালো, কোথায় আছো? হোটেল যেহেতু বন্ধ আছে, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। কি হয়েছে তোমার? আজ দুদিন ধরে ফোন করোনি, মেসেজ করোনি। আমি এখনই তোমার সাথে দেখা করবো, তুমি পুকুর পাড়ে আসো। আমি ওসব কিছু জানি না, সারাদিন হোটেল আর হোটেল। আজ দুদিন ধরে হোটেল বন্ধ করে বাড়িতে বসে আছো। কালকে একবার ফোন বা এসএমএস করোনি। কি হয়েছে গো তোমার? আমার কি হয়েছে তোমাকে বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, আমি তোমার হবু বউ। দুদিন বাদে আমাদের বিয়ে হবে। না, বিয়ে হবে না। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করলি। হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? আমার যেটা ভালো ভালো হচ্ছে আমি সেটাই বলেছি। আমি তোকে বিয়ে করতে পারবো না বলেছি, পারবো না। কি দোষ পেয়েছো আমার? আমি তোকে ভালোবাসবো, তুমি সারা জীবন পাশে থাকবো। আমি তোকে কি করতে পারবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার মৃত্যু হলে আমি অন্য কাউকে বিয়ে করবো না। পাগল হয়ে না, আমি চাইনি যে আমার তোর জীবনটা নষ্ট হয়েছে। আমার কেন জীবন নষ্ট হবে? সত্যি করে বলো না তোমার কি হয়েছে? আমি তুমি